শাশুড়ি মায়ের জন্মদিন বলে কথা, একটু খাওয়া দাওয়া হবে না? আমরা তো যে কোনো অনুষ্ঠানে কিন্তু খাওয়া দাওয়া দিয়ে উদযাপন করি। আর তবে আজকে একটুখানি অসুবিধাই ছিল, মানে শাশুড়ি মায়ের জন্মদিন থাকলেও এই দিনটা আমরা ননভেজ খেতে পারতাম না। সেই জন্য আমরা একটু খুঁজছিলাম কোথায় ভেজ রেস্টুরেন্ট পাওয়া যায়। তো ভেজ খুঁজতে খুঁজতে একটা দারুণ রেস্টুরেন্টের সন্ধান পেলাম, যেখানে ভেজ ডেলিকেসি তো রয়েছেই, আরও সাথে কিন্তু অপশান হচ্ছে নো গার্লিক, নো অনিয়ন, প্লাস ভিগান, প্লাস জেন, মানে একই ছাদের তলায় এতগুলো অপশান। মোটামুটি কলকাতার বুকে কিন্তু একটু মুশকিল এরকম রেস্টুরেন্ট। তো এই একটা খোঁজ কিন্তু দারুণ দিয়ে দিলাম, আর এই জন্য কিন্তু এই চ্যানেলটাকে একটু ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্ট করুন কোথা থেকে দেখছেন। একটু কমেন্ট করেন না আপনারা, জানেন তো। আচ্ছা, এবার আসি এদের ফুড নিয়ে। ফুড এদের দারুণ টেস্টি। পকেট পিঞ্চটা আমার একটু বেশি লেগেছে, কিন্তু তবু এদের এত অপশন প্লাস ফাইন ডাইনিং প্লাস সল্টলেক সেক্টর 1-এর মতন একটা জায়গায়, সেজন্য একটু মাফ করে দিলাম। যাই হোক, এদের ইন্টেরিয়রটা আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, কথা বলে যাচ্ছি এত, একটু ইন্টেরিয়রটা আগে দেখিয়ে দিই, তাই না? সো আমাদের দু টাইপের খাবার অর্ডার করা হয়েছিল, মানে আমাদের চারজনের ছিল নো গার্লিক নো অনিয়ন, আর আমার ননদ আর তার ছেলের জন্য গার্লিক দেওয়া ছিল। তো তার জন্য নেওয়া হয়েছিল মাশরুম স্যুপ আর একটা ভেজিটেবল সতে। আমাদের নেওয়া হয়েছিল, আমরা একটু নতুনত্ব ট্রাই করব বলে, রাজস্থানি কোফতা, যেটা এর আগে আমরা কোনোদিন খাইনি, কাজু সেভ, সেটাও কোনো দিন খাইনি। আর নিয়েছিলাম নান, মিষ্টি রুটি, যেটাও আমরা ভেবেছিলাম নতুন একটা জিনিস ট্রাই করব। আর আমাদের ওর যেহেতু মশালা কুলচা খুব ফেভারিট, তাই একটা মশালা কুলচা আর জল নেওয়া হচ্ছিল। আর একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে চিজ ফন্ডু। এর আগে যারা আমাদের ভিডিও দেখেছেন তারা দেখেছেন, আমরা কিন্তু এর আগে আর একটা রেস্টুরেন্টেও চিজ ফন্ডু খেয়েছি, ওখানে খুব ভালো লেগেছিলো। এখানেও কীরকম লাগলো সব জানাবো, পুরোটা দেখুন। স্টার্টারে আমাদের চলে আসলো চিজ ফন্ডু। এই চিজ ফন্ডুতে ছিল ব্রকলি, টোস্ট, নাচোস অ্যান্ড আলু কাবলি। দারুণ দারুণ। আর ওই যে বলেছিলাম টুথপিকের মতন সেই গেঁথে যায় যেগুলো দিয়ে, সেই দুটো জিনিস, মানে সেইগুলো অনেকগুলো দিয়েছিল, যেহেতু আমরা অনেকজন ছিলাম। প্রথমেই খেয়ে নিলাম টোস্ট দিয়ে। এটা কিন্তু ওই আমরা যে টোস্ট বিস্কিট খাই অনেকটা সেই রকমই। তারপরে ছিল ব্রকলি দিয়েও খেলাম, আর আমি ব্রকলি দিয়ে খেলাম, ওটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। তারপর নাচোস তো এমনি ভালো লাগে, নাচোস তো সালসা সস দিয়ে এমনি খুব ভালো লাগে, বাট এইখানেও মানে আলাদা লেভেলের ভালো লাগছিল। তারপরে ছিল আমাদের ছোটোবেলাকার নস্টালজিয়া আলু কাবলি। ভাবুন, ওই আলু কাবলি দিয়ে খাচ্ছে কি না চিজ ফন্ডু। সো এবার আমি মান্তুকে জিজ্ঞেস করি, মান্তু স্যুপ নিয়েছিল, কেমন লেগেছে? আমি মাশরুম ক্রিমি স্যুপ নিয়েছিলাম, দুটোরই ফ্লেভার খুব ভালো। এতে মাশরুম আর ক্রিম আর দুটোর ব্লেন্ড, আর একটু হালকা গার্লিকের ফ্লেভার আছে, দারুণ। মুঝে তো আলুটাই বেশি ভালো লাগছে, সবচেয়ে ভালো আলু দিয়ে। আমার সব থেকে ভালো লাগছে ব্রকলি দিয়ে। হ্যাঁ, ব্রকলি দিয়ে ভালো লাগছে আমার। ব্রকলি আমি একটাও খাইনি। বাপি কেমন? ফাইন। আমি তো এখানে চামচ দিয়ে খালি ওই চিজি সসটাই খেয়ে যাচ্ছিলাম, এত ভালো ছিল, মানে টু গুড। এইবারে মেন কোর্সটা কীরকম কি সেইটা বলি। প্রথমে ট্রাই করলাম মিষ্টি রুটি দিয়ে রাজস্থানি সেভ মটর কাজু, যেটা সেইটা, কারণ এই দুটোই আমরা কোনোদিন খাইনি। তো খেলাম, মোটামুটি লাগলো, খুব হাইফাই কিছু লাগেনি। নেক্সট খাচ্ছি এইটা বাটার নান দিয়ে, সেটাও কিন্তু সবজিটা একই রেখেছি। এটা দিয়ে আমার অনেক বেটার লাগলো, মানে বাটার নান দিয়ে ওই মটর কাজু সেভটা আমার বেশি ভালো লেগেছে। নেক্সট হচ্ছে কুলচা দিয়েও ওই আর কি বরঞ্চ কুলচাটার স্টাফিংটা আমার বেটার লেগেছিলো, কুলচাটা শুধুই বেশি ভালো লাগছিলো। নেক্সট হচ্ছে, এবার পুরো জিনিসটাই রিপিট করছি, তরকারিটা চেঞ্জ, মানে সবজি যেটা রাজস্থানি কোফতা দিয়ে। মিষ্টি রুটি দিয়ে খেলাম, ওটাও মানে ওই মোটামুটি। আমি যেটা বুঝলাম, মিষ্টি রুটিটা আমার টেস্ট বার্ডকে কোনোভাবেই আনন্দ দিতে পারছে না, বাট এটা একটু কাছে নিয়ে দেখাই। দারুণ এটা, মানে এই কোফতাটা, ওপরে স্পিনাচ, তারপরে মাওয়া, এবং তারপরে ওদের ভেজিটেবল স্টাফিং, মানে আমি ফিঙ্গার লিকিং গুড। দেখুন, আমি আঙুল চেটে চেটে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। তারপরে হচ্ছে ওই বাটার নান দিয়ে খেলাম। বাটার নান দিয়ে দারুণ লেগেছে। অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই বাটার নান দিয়েই বেশি ভালো লাগছে, মানে দুটো সবজি বাটার নান দিয়ে ভালো লাগছিলো। এবারে আসি
কুলচা দিয়ে খেলাম, কুলচা দিয়েও ভালো লেগেছে, বাট কুলচাটা বললাম ওই শুধু ভাল লাগছে। তবে ওভারঅল যদি বলেন তাহলে এই কোফতা তরকারিটা এটা ভীষণ ভালো, আর কোফতা উইথ বাটার নানটাই আমার জন্য বেস্ট লাগলো। বাপির কোনটা ভালো লাগলো? বাটার নান সবজি। হ্যাঁ, বাটার নান আর সেভ যেটা সেভ মাটার। মান্তুর কোনটা ভালো লেগেছে শুনে নি? বাটার নান আর কোফতা। এটা রয়েছে ওপরে তো স্পিনাচ রয়েছে এগুলো, তারপরে মাওয়া রয়েছে এটা, তারপরে ভেজিটেবল। তোমার কোনটা ভালো লাগলো? কোফতাটা বেশি ভালো লাগলো না। এরপর বেভারেজ এগুলো আমরা টেস্ট করেছিলাম, এটা দুটো ছিল, একটা কিউইর এবং একটা অরেঞ্জের। এমনি টেস্টগুলো ভালো থাকলেও আমি মানে ওদেরকে এটা রিকোয়েস্ট করব যেন ওই সাইট্রিক ব্যাপারটা একটু কমায়, কারণ প্রচণ্ড পরিমাণে টক ছিল। যে ওরা যে সিরাপটা ইউজ করেছে সেটা কিন্তু খুব স্ট্রং ছিল। এবার আসি দামে। এর আগে আমি অলরেডি বলে দিয়েছিলাম পকেট পিঞ্চ অনেকটাই ছিল, কারণ আমরা যেখানে এর আগে ফন্ডু খেয়েছিলাম সেখানে ফন্ডুর দাম এর থেকে অনেকটাই কম ছিল। তবে এখানে অ্যাম্বিয়েন্স আলাদা, তো সেই জন্য হয়তো দামটা এখানে বেশি। ফন্ডুর দাম ছিল 657, মাশরুম স্যুপ ছিল 267, রাজস্থানি কোফটা ছিল 477, ভেজিটেবল সতে ছিল 447, কাজু সেভ মাটার ছিল 497, নান ছিল 137, মিষ্টি রুটি ছিল 157, মশালা কুলচা ছিল 147, আর জল 20 রুপিস। এবার আসি ওনাদের দুটো আলাদা সেকশনের কথায়। একটা হচ্ছে একটা ছোট ব্যাঙ্কোয়েট রয়েছে উইথ বুফে, আর একটা রয়েছে কমিউনিটি হল যেখানে ছোটোখাটো পার্টি আপনারা অ্যারেঞ্জ করতে পারেন। তবে এই দুটোরই বুকিং অ্যামাউন্ট আছে, আর ডিটেলসটা আমি ওনাদের মুখ থেকে শুনিয়ে দিচ্ছি। এটার যেটা আপনারা বললেন যে একটা স্মল কমিউনিটি যেটা হল রয়েছে সেটার চার্জেসটা একটু বলে দিন। চার্জেসটা হচ্ছে আপনার মিনিমাম টোটাল বিল অ্যামাউন্ট হচ্ছে 20,000, ঠিক আছে? যেটা আপনার ফুডের উপরে থাকবে, এটা এক্সট্রা কোনো চার্জ নেই, যেটা হচ্ছে আপনার শুধু অনলি ফুডের উপরে 20,000 মিনিমাম। সব আছে, এটা প্রাইভেসি পুরো একদম আপনার সেপারেটলি। ওকে, থ্যাংক ইউ। মানে এটাই ছোটোখাটো বার্থডে পার্টি বা ওরকম, বা অফিসের যদি কোনো পার্টি হয় ওই ধরনেরগুলো। আর সিটিং ক্যাপাসিটি মোটামুটি কত আছে? 20 থেকে 25। ওকে, থ্যাংক ইউ। এটা মিনিমাম ট্যাক্সের উপরে হয়, এটা আপনার 20 থেকে 25-এর উপরে থাকলে আমরা বফেট প্রোভাইড করি। এটা পার প্লেট হিসাবে আপনার 900 প্লাস ট্যাক্স। এটা আপনার ওয়েলকাম ড্রিঙ্কস থেকে আপনার ডেজার্ট থেকে অল আইটেম আপনার এখানে থাকবে, ঠিক আছে? এটা কোনো অসুবিধা, আপনি যেরকম খুশি ভেজ নন ভেজ তো আমরা এটা মানে পিওর ভেজ, এটা উইদাউট অনিয়ন গার্লিক জেন ফুড সব কিছু অ্যাভেলেবল। ভিগানও রয়েছে আপনার? ভেগান ফুডও অ্যাভেলেবল। তো ওনারা যদি সেভাবে স্পেসিফিক্যালি বলে দেন যে ভিগানের জন্য বা পিওর ননভেজ যেগুলো নো গার্লিক নো অনিয়ন, তাহলে ওইভাবে আপনাদের বুফেটা হয়? সব রকমভাবে অপশন থাকে আমাদের এখানে, আপনি যেরকম খুশি সেরকম। আর বাকি তো আপনাদের ফোন নাম্বার রয়েছে, সেখানে ওরা কথা বলে নিতে পারে। আমাদের গুগল অ্যাপে আছে, আপনার জোম্যাটোতে আছে, সুইগি ডাইনাউতে আছে, আপনি ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। অনেকগুলো ইনফরমেশান দিয়ে দিলাম। এবার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে নেবেন। চলুন পরের ভিডিও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, বাই বাই।